নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এলাম আবার 2-4 দিন পরে। আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট গল্প। প্রথমেই বলে দিই, এই গল্পটিও কিন্তু আমার নিজের নয়। এই গল্পটাও সাপ্লাই দিয়েছেন অন্য একজন, মানে অন্য একজন থেকে গল্প আমি নিচ্ছি, আমদানি করছি আর নিয়ে চ্যানেলে রপ্তানি করছি আপনাদের জন্য। এই গল্পটি সাপ্লাই দিয়েছেন আমাদেরই ক্লাবের একজন মেম্বার, সিনিয়র মেম্বার, আমার থেকে বছর দশেকের বড়। কিরকম ব্যাপার, সন্ধেবেলা প্রত্যেক দিনই অফিস থেকে ফেরার পথে একবার ক্লাবে ঢুকি। এই ভদ্রলোক আমার থেকে বছর দশেকের বড়, ওনার কাছে গেছি, ক্লাব খুলে দেখি, ক্লাবে ঢুকে দেখি ভদ্রলোক চেয়ারে নিয়ে বসে আছে, উনি একাই আছেন, আর কেউ নেই। তা গিয়ে জিজ্ঞেস করলাম যে দাদা, আমার চ্যানেলটা দেখছেন? বলছে হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আশা করছিলাম তুমি এসেই আমাকে এই প্রশ্নটি করবে। শোনো তাহলে, প্রথমেই বলে রাখি, এই ভদ্রলোকের না একটা মুদ্রার দোষ আছে। কিরকম? উনি সবসময় খালি বলেন আমি ক্লিয়ার করতে পেরেছি, এইটা হচ্ছে ওনার মুদ্রা দোষ। তা উনি কি বললেন? উনি বলছেন, শোনো, পরিষ্কার কথা বলি, খারাপ ভাবে নিও না, তোমার চ্যানেলের গল্পগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি, কিন্তু ভালো লাগছে না। আমি ক্লিয়ার করতে পেরেছি, তোমার গল্প শুনে মনের ভেতরে কিন্তু কোনো মজাই আসছে না। আমি ক্লিয়ার করতে পেরেছি, তোমার গল্প শুনে মনের ভেতরে একটা রিল্যাক্সেশন আসা উচিত ছিল, কিন্তু আসেনি। আমি ক্লিয়ার করতে পেরেছি, তোমার উচিত আরো বিভিন্ন চ্যানেলের গল্প দেখা, দেখে কম্পেয়ার করো নিজেকে, তবেই তুমি বুঝতে পারবে তোমার এফিসিয়েন্সি কম কোন জায়গায়। আমি ক্লিয়ার করতে পেরেছি, চ্যানেল যখন করবে মনের ভেতরে একটা স্ফূর্তি থাকা দরকার, আনন্দ থাকা দরকার, বলার সময় একটা এনার্জি থাকা দরকার। তোমার মধ্যে সেই এনার্জিটাই নেই, তুমি কেমন যেন ঝিমিয়ে 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 কথা বলছো। আমি ক্লিয়ার করতে পেরেছি। এইরকম ভাবে যে উনি কতবার আমাকে বলে গেলে নিন্দে মন্দ বলার নেই, তখন বাধ্য হয়ে ভদ্রলোককে আমি সেটা স্কেলে হাত জোড় করেছি যে দাদা, অনেক কিছুই তো বললেন, তা আমাকে একটা ছোট গল্প আপনি সাপ্লাই দিতে পারেন কি আপনার মনের মতো, যেটা আমি চ্যানেলে বলতে পারবো? না, আমি দেব তোমাকে, তুমি সেটা চ্যানেলে বলবে? নিশ্চয়ই বলবো, বলুন না। বললে ব্যাস, আমারও মনে হচ্ছিল তোমাকে একটা গল্প সাপ্লাই দিলে ভালো হয়। শোনো তাহলে, বলি একটা, এটা হচ্ছে এক বিশাল বড় লোকের গল্প। কিরকম বড় লোক? আমাদের ভারতবর্ষের বড় লোক না, এ হচ্ছে আমেরিকার বড় লোক। আমেরিকার শ্রেষ্ঠ বড় লোক যারা, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সেই রকম কোনো বড় লোক, অর্থাৎ এরা বিশ্বের ধনীতম ব্যক্তি। আমাদের ভারতবর্ষে যে সমস্ত বড় লোক থাকে, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, সাবারিয়া, বাজাজ, এদের থেকে অনেক বেশি টাকা। এদের কত টাকা আমরা হিসেব করে বলতেই পারবো না। যাই হোক, এই ভদ্রলোকের কোটিপতি বা ডলারপতি বলা যায়, কোটি কোটি ডলারপতি, তাদের বাড়ির একটা ছোট্ট গল্প। কিরকম? এক কোটিপতি ব্যবসায়ী, কোটি ডলারপতি ব্যবসায়ী, আমেরিকা, তার বাড়ি বিশাল, বিশাল একটা বাংলো। সেই বাড়িতে তিনি থাকেন, কিন্তু যতই কোটিপতি হোক, কাজ তাকে করতেই হবে। এই নয় যে তিনি শুয়ে বসে দিন কাটাবেন, তাকেও সকালবেলা চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিজের ব্রিফকেসটি হাতে নিয়ে তিনিও অফিস চলে যান। তা তিনি সকালবেলা ঠিক টাইম মতো 10টা নাগাদ বেরোচ্ছেন, এমন সময় তার ওয়াইফ এসছে, তার স্ত্রী। তিনি এসে বলছেন, শোনো, ভুলে যাবে না কিন্তু, আজকে একটা কথা তোমাকে মনে করিয়ে দিই। বলে কি ব্যাপার? আজকে বাড়িতে ফেরার পথে একটা সিনেমার ম্যাগাজিন কিনে নিয়ে আসবে, ভুলে যেও না যেন। উনি বলছেন সিনেমার ম্যাগাজিন? বলছে হ্যাঁ, সিনেমার ম্যাগাজিন। সে তুমি যাওয়ার পথেই কেন, ফেরার পথে কেন, অফিসে বসে বসে কেন, যেভাবেও একটা সিনেমার ম্যাগাজিন কিনে নিয়ে আসবে। উনি বলেছেন আচ্ছা 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 আচ্ছা, ভালো কথা। চলে গেছেন অফিসে। ঠিক সন্ধ্যে 6টা 6:30 নাগাদ তিনি অফিস থেকে ফিরেছেন। অফিস থেকে ফিরে ব্রিফকেসটা টেবিলে রেখে চায়ের টেবিলে চা খেতে বসছেন। ওনার ওয়াইফ বলছে, আমার ম্যাগাজিন? বলছে হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি ভুলে গেছি? না 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 না, ভুলিনি, ঠিক মনে আছে, নিয়ে এসছি, এই দেখো। বলে উনি ব্রিফকেসটা খুলেছে। ব্রিফকেসটা খুলে
উনি বেশ কিছু দলিল পত্র বার করে ওনার ওয়াইফের আমাদের দিয়ে দিয়েছে। ওনার ওয়াইফ বলছে এগুলো কি? বলছে এই যে সিনেমার ম্যাগাজিন। ওনার ওয়াইফ সেই জিনিসপত্রগুলো উল্টে পাল্টে দেখছি, বলে এগুলো কি রে বাবা? বলে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, নামগুলো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ, বিশ্বের সব থেকে লার্জেস্ট সেলিং সিনেমার ম্যাগাজিন কোম্পানি কাগজপত্র। তো এইটা তুমি নিয়ে এলে কি করতে? বলছে কেন, তুমি বলেছিলে যে সিনেমার ম্যাগাজিন কিনে ফেলতে। তা আমি গিয়েই সেক্রেটারিকে বললাম যে দেখো, তোমার বৌদি অর্থাৎ আমার ওয়াইফ বলেছে যে শ্রেষ্ঠ একটা ভালো দেখে সিনেমার ম্যাগাজিন কিনে ফেলতে। সেই জন্য সেক্রেটারিকে বললাম বাজারে তুমি আজকে শেয়ার মার্কেটের দাম দেখো, সিনেমার ম্যাগাজিন কোম্পানির দাম কত চলছে, যা দাম পড়ে পুরো শেয়ার বাজার থেকে সব কিনে নাও, আজকে আমি কোম্পানিটাই কিনে ফেলবো, অর্থাৎ সিনেমার ম্যাগাজিনের কোম্পানি কিনে ফেলবো। সেই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি সিনেমার ম্যাগাজিনের পুরো কোম্পানিটা কিনে নিয়ে চলে এসেছি। নাও। ওনার ওয়াইফ বলছে তোমাকে বলেছিলাম একটা সিনেমার ম্যাগাজিন কিনে আনতে, মাথায় ঢুকেনি তোমার কথাটা? তোমাকে বলেছি একটা সিনেমার ম্যাগাজিন কিনে আনতে, একটা সিনেমার ম্যাগাজিন। তোমাকে বলেনি সিনেমার ম্যাগাজিনের কোম্পানিটাই কিনে ফেলতে। তুই সিনেমার ম্যাগাজিনের কোম্পানি কিনে নিয়ে চলছে, পাগল কোথাকার। আমি যদি আগে জানতাম তুমি একটা এরকম একটা বদ্ধ পাগল, তোমাকে আমি কোনোদিন বিয়ে করতে নিকুচি করেছে। দ্যাটস অল। এই পর্যন্ত বলে ক্লাবের ভদ্রলোক থেমে গেলেন। আমি সেই গল্পটাই আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইচ্ছা হয় একটু অল বটনটা টিপে দেবেন। এর বেশি সময় নষ্ট করব না। জয় হিন্দ, বন্দে মাতরম।